আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? একবার ভাবুন তো, আপনার গ্রামে ছোট্ট একটি জমি আছে, প্রস্থ মাত্র 25 থেকে 26 ফিট। এমন সংকীর্ণ জায়গায় যদি বাড়ি নির্মাণের প্রয়োজন হয়, তখন নিশ্চয়ই চিন্তায় পড়ে যাবেন, এত ছোট জমিতে কি সুন্দর বাড়ি করা সম্ভব? ঠিক সেই মুহূর্তেই যদি আপনি এই ডিজাইনটি দেখেন, নিশ্চয়ই টেনশন মুহূর্তেই চলে যাবে আপনার। যদি আপনার টেনশনটি চলে যায়, তখন অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আমার এই ডিজাইনটি দেখে যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজ আমি আপনাদের সামনে এনেছি একটি অসাধারণ ও ফাংশনাল হাউস ডিজাইন, যেখানে ছোট জমিতেও রয়েছে 3টি বেডরুম, ড্রয়িং ও ডাইনিং রুম, একটি আধুনিক কিচেন রুম, বাথরুম এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। ছোট জমি হলেও ডিজাইনটি এমনভাবে পরিকল্পিত যাতে আপনি খুব সহজেই আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন। দৃষ্টিনন্দন, কার্যকর এবং পুরোপুরি আধুনিকভাবে এই ডিজাইনটি সাজানো হয়েছে। এই ডিজাইনটি আমরা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ মাসুদ রানা ভাইয়ের জন্য, যিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় তার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার পরিকল্পনা করেছেন এবং আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি সংগ্রহ করে অলরেডি বাড়ির কাজ চলমান রয়েছে। আপনি শুনে আরও বেশি খুশি হবেন। আপনি যদি এমন ছোট জমিতে একটি নান্দনিক ও টেকসই বাড়ি নির্মাণের স্বপ্ন দেখেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত ডেডিকেটেড ডিজাইনারের টিম, যারা আপনাকে আপনার বাড়িটি নির্মাণ করার আগেই দেখাতে পারবে আপনার মনের মতো হচ্ছে কিনা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়ির আউটলুকটি দেখুন কতটা চমৎকার করে আমরা ডিজাইন সাজিয়েছিলাম। নির্দ্বিধায় আপনার এক দেখাতেই চয়েস হবে। বাজেট ফ্রেন্ডলি ছোট জমি, আর কি চাই বলুন। আধুনিক সকল ফেসিলিটিও কিন্তু আমরা পাচ্ছি। সিঁড়ি রুমের নিচ দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব, বাড়ির মেইন দরজাটি কিন্তু আমরা পেয়ে যাব। মূলত এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা সাজিয়েছিলাম। আপনি চাইলে 2 ভাই কিন্তু একই বাড়িতে বসবাস করতে পারবেন, একদম সেপারেটলি 2টা ফ্যামিলি বসবাস করতে পারবে। দেখুন, মেন দরজা খুলে আমরা ভিতরে ঢুকলে ড্রয়িং ডাইনিং রুমটি পেয়ে যাব, অর্থাৎ ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে রাখা হয়েছে, একটু স্মার্ট মডার্ন টাইপের রাখা হয়েছে। যেহেতু জমিটা আমাদের ছোট, আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়েছে। এই ডিজাইনটি করতে গিয়ে অনেক কিছু ভাবতে হয়েছে, ক্লায়েন্টের চাহিদাগুলো নিয়ে ভাবতে হয়েছে। জমির মানে পর্যাপ্ত জমি নেই, এটা নিয়ে আমাদের ভাবতে হয়েছে। জমিটা একদম একেবারে সংকীর্ণ, ছোট একটা জমি। কিচেন রুমও রাখতে হয়েছে। এতক্ষণ আপনারা কিচেন রুমটা দেখলেন। আমি প্রত্যেকটা রুমে আপনাদেরকে নিয়ে যাব প্রিয় দর্শক। আপনারা যারা গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে চান অথবা শহরে একটি বাড়ি নির্মাণ করতে চান, আপনার জমিটা প্রস্থ কম অথবা আপনার জমির পরিমাণ কম, আপনার মোট কথা হলো আপনার জমি যাই থাকুক, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখুন, এটা একটা কমন বাথরুম। এই বাথরুমটা কিন্তু একটু বড় সাইজ রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা মূলত ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনগুলো সাজিয়ে থাকি। এই কারণেই অনেক সময় বাথরুমের সাইজ ছোট হয়ে অনেক সময় বড় হয় এবং আমাদের ডিজাইনগুলো কিন্তু একটু ইউনিক টাইপের হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন, দেখুন, প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে একটি বেডরুম। কারণ 2টি জানালা যখন একটি বেডরুমে থাকে, কি চাই আর বলুন। অনায়াসলি, মানে একেবারে অনায়াসে আপনার প্রাকৃতিক আলো বাতাস ঢুকতে পারবে বাড়িতে যখন 2টা জানালা থাকবে। প্রিয় দর্শক, আমরা প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা ডিজাইন আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে থাকি। এই কারণে আমাদের ক্লায়েন্টও স্যাটিসফাইড, আমাদের ডিজাইনগুলো একটু ইউনিক হয়। এই বাড়িতে মূলত 3টি বেডরুম রাখা হয়েছে। আমি প্রত্যেকটি বেডরুমে আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা যারা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান, দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করতে চান, দেখতে একটু আকর্ষণীয় হবে এমন বাড়ি নির্মাণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। কারণ আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম, যারা আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ হওয়ার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা। এটা আপনি আগেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো সর্বশেষ বেডরুমটি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি। এই বেডরুমটিও আপনার প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে, অর্থাৎ পুরো বাড়িটিতে আমরা প্রাকৃতিক ন্যাচারাল আলো বাতাসের কথা চিন্তা করে ডিজাইনটি সাজিয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় দর্শক, দেখুন, খরচের হিসাবটি আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি। আমি যদি প্রথমে দেখাই আপনাদেরকে ফাউন্ডেশন পর্যন্ত করলে কত খরচ হবে, দেখুন, 5,07,000 টাকা। এই 5,07,000 টাকা দিয়ে আমরা প্রথমে যদি
ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করতে চাই তাহলে আমাদের কী কী মালামাল কিনতে হবে 205 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 2700 কেজি রড এবং 10,000 পিস ইট কিনতে হবে। পরবর্তীতে যখন আমরা ছাদ ঢালাইয়ের চিন্তা করব, ছাদ ঢালাইয়ের প্রিপারেশন নিব, তখন আমাদের কত টাকা খরচ হবে দেখুন, 4,84,000 টাকা। এই 4,84,000 টাকা দিয়ে আমরা প্রায় 160 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3,000 কেজি রড এবং 9,000 পিস পিকেট ইট কিনতে পারবো, যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা ছাদ ঢালাইয়ের কাজগুলো কমপ্লিট করব। ছাদ ঢালাই যখন শেষ হয়ে যাবে তারপরের মাস থেকে আমাদের গাঁথনি প্লাস্টার এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করতে গেলে আমাদের মোটামুটি 3 লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে। এই টাকা দিয়ে আমরা 147 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 13,700 পিস ইট কিনতে পারবো, নাম্বার ইট, যেটা দিয়ে আমরা গাঁথনি ও প্লাস্টারের কাজগুলো করব। সিমেন্ট দিয়ে প্লাস্টারের কাজ করব, ইট দিয়ে আমরা গাঁথনির কাজগুলো করব, পার্টিশনের ওয়ালগুলো উঠাবো। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন। এখন আমি টোটাল সামারিটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যদি আমরা দেখি সিমেন্ট কত ব্যাগ লাগবে, 510 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 15,600 পিস পিকেট ইট, 17,000 পিস নাম্বার ইট এবং 2900 প্রায় 3,000 কেজি আপনার 16 মিলি ডায়ার রড এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় 700 কেজি এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে ছাদের জন্য 1148 কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে 968 কেজি। এই মালামালগুলো যদি আমরা প্রথমে একসাথে A to Z কিনতে চাই তাহলে আমাদের 13,42,000 টাকা খরচ হবে। অর্থাৎ 13,42,000 টাকা হলে আমরা ইট, বালি, রড, সিমেন্ট সব কিছুই কিনতে পারবো। এই বাড়িটি মূলত আমরা ছোট পরিসরে করতেছি। ছোট পরিসরে করলেও বাড়ির কিন্তু খরচের দিক থেকে একেবারে ইকোনমিক্যাল হবে এবং নান্দনিকতার দিক থেকে অনেক সুন্দর এবং অনেক দৃষ্টিনন্দন হবে ইনশাল্লাহ। আপনি যদি এই বাড়িটি প্রথমে A to Z কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 20 থেকে 22 লক্ষ টাকা প্রথম একতলার জন্য। 20 থেকে 22 লক্ষ টাকা বাজেট থাকলে আপনি প্রথম একতলা A to Z কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।